আম দিয়ে এত সুন্দর কাঁচাগোল্লা হয় তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমের কাঁচাগোল্লা বানাবো, তার জন্য দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমের পরিমাণটা এখানে বেশি লাগবে, তাই একটু দুটো আম নিয়েছি আমি এখানে। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, মানে আটিটা বাদ দিয়ে যেটুকু আমের পাল্প পাওয়া যাবে সেইটুকু পাওয়ার জন্য টুকরো করে নিচ্ছি। আপনারা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আম থেকে টুকরোগুলো করে নিয়েছি। এবার আমের এই পাল্পটা বার করে নিচ্ছি, চামচের সাহায্যে চেঁচে চেঁচে এই একটা মিক্সি জারের মধ্যে। তো আমের একটা পেস্ট তো তৈরি করব, যতটুকু সম্ভব নেয়ার আমি ততটুকু চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি এই মিক্সি জারের মধ্যে। তো আমার নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এতে আর কোনো কিছু দেবো না আমি, যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল তাই শুধু এমনি পেস্ট বানিয়ে নেব। তো আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি 300 গ্রামের মতো আমি ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে ভালো করে আমি চটকে নেব। এই ছানার মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে তার জন্য ভালো করে এটাকে আমি চটকে নিচ্ছি, মানে হাতের তালুর সাহায্যে একটু থালার মধ্যে ঘষে ঘষে নেব, তাতে এই ছানার মধ্যে কোনো দানা ভাব আর থাকবে না। দেখতে পাচ্ছেন আমি হাতের তালুর সাহায্যে এরকম থালাটাকে মধ্যে ছানাটাকে চটকে নিচ্ছি, তাতে আর কোনো দানা ভাব থাকবে না এতে ছানার মধ্যে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হয়, 5 থেকে 7 মিনিট টাইম লাগে এই ছানাটাকে রেডি করতে। তো অবশ্যই ছানাটাকে আগে রেডি করে নেব। ভালো করে চটকে নিয়েছি আমি, আর কোনো দানা ভাব এতে নেই। কিছুটা ছানা আমি অর্ধেক করে রাখবো, কিছুটা ছানা আমি অর্ধেক করে রেখেছি। কেন অর্ধেক করে রাখলাম এটা আমি পরে বলবো। তো কিছুটা এই ছানাটা আমি অর্ধেক করে আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার বাকি ছানাটা নিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো যে আমের পেস্টটা দিয়ে এবার কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো। এতে কোনো ফুড কালার আমি ইউজ করব না। আমের যে রং আছে সেই রংটাতে একটা সুন্দর রং হয়ে যাবে, আর কোনো ফুড কালার আমি ইউজ করছি না। আর যে ছানাটা ছিল মেখে রেখেছিলাম মাখা ছানাটা এবার এতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করেই রেখেছি, কম করে রেখেই ছানাটাকে কন্টিনিউ আমি নাড়াতে থাকছি। এটা নাড়াতে নাড়াতে কিছুক্ষণ পর এতে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি, একটু বেশি পরিমাণেরই গুঁড়ো দুধ দিয়েছি আমি। আর এতে কোনো আমি চিনি দেবো না, মানে মিষ্টি দেবো না, যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল আর এতে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি, তাই এতে আমি কোনো আর মিষ্টি ভাব দেবো না, আর মিষ্টির প্রয়োজনও লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা কম করে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচ্ছি, আর এর একদম শুকনো করে নেব। আধ ঘন্টার মতো এটাকে সময় লাগবে রেডি করতে। তো এটা একদম শুকনো হয়ে গেছে, ঠান্ডা হলে এমনি আরও শক্ত হয়ে যাবে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে একদম ঠান্ডা করে নেব। গরম অবস্থায় এটাকে হাত দেওয়া যাবে না, তাই এটাকে একদম একটা থালার মধ্যে নিয়ে মেলে দিলাম, নিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব। তো এটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে
এরপর এতে আমি দিয়ে দেবো সেই মেখে রাখা ছানাটা, যে আলাদাভাবে মেখে রেখেছিলাম ছানাটা, সেটা এতে দিয়ে দেবো। আমি যেহেতু কাঁচা গোল্লা তৈরি করছি, তাই এখানে আমি কাঁচা ছানাটা দিচ্ছি। আমি কাঁচা গোল্লায় কাঁচা ছানা ইউজ হয়, তাই জন্য এখানে আমি একটু ছানাটা আগে মেখে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিয়েছি। এবার একটা মাপ নিয়ে আমি গোল গোল করে নেব। তো কিছুটা ছানা নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিটা দারুণ লাগে খেতে, আর পাকা আম দিয়ে তৈরি, পাকা আমের একটা গন্ধ থাকে, তো আরও সুন্দর লাগে খেতে। আর এখানে পাকা আমের যেহেতু মিষ্টি ভাব আছে, আরও ভালো লাগে। তো আমি এখানে সমস্তগুলো গোল করে নিয়েছি। এবার নিয়েছি একটুখানি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের মধ্যে এই দিয়ে দেবো এই কাঁচা গোল্লাগুলো, একটু কোট করে নেব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধের মধ্যে সবগুলোকে দিয়ে আমি একটা কোট করে নিচ্ছি। গুঁড়ো দুধে দিয়ে হাতে একটুখানি করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার রেডি করে নিচ্ছি এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো সহজেই তৈরি করে ফেলুন এরকম আম দিয়ে একটা মিষ্টি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।